রাজধানী ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের গোড়ায় কিছুক্ষণ দাঁড়ালে দেখা যায় আশপাশ ঢাকছে কালো ধোঁয়ায়। ফিটনেসবিহীন লক্কর ঝক্কর বাসগুলোর উপরে উঠতে বেশ বেগ পেতে হয়। ২০ থেকে ২৫ বছরের ইঞ্জিন চাপ নিতে পারে না, নির্গত করে কালো ধোঁয়া। যাত্রী ওঠানামার পর আবার চলা শুরু করলেও দেখা যায় একই চিত্র। এভাবে প্রতিদিন হাজার হাজার বাস, মিনিবাস, ট্রাক ঢাকা শহরের আকাশ বাতাস দূষিত করছে। দীর্ঘদিন ধরে বহুদিনের পুরনো এসব গাড়ি চলছে ঢাকা শহরে। দেখেও যেন দেখছে না কেউ। সারা দেশে এমন যানের সংখ্যাও কম নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঝে মধ্যে দায়সারা অভিযান পরিচালনা করে জরিমানা করে, কিন্তু বাস্তবে বিআরটিএ থেকে কালো ধোঁয়া নির্গত হয় এমন গাড়িরও ফিটনেস সার্টিফিকেট পাওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে ফিটনেস সার্টিফিকেট না নিয়েও ঢাকার সড়ক দাপিয়ে কালো ধোঁয়া নির্গত করছে হাজার হাজার যানবাহন। অভিযোগ রয়েছে পরিবহন মালিকদের চাপে বিআরটিএ পিছু হটে। গত বছরের ৫ আগস্টের পর ক্ষমতায় আসা অরাজনৈতিক অন্তর্বর্তী সরকার ১ মে থেকে এসব বেশি পুরনো গাড়ি রাস্তা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এ নিয়ে সরকারের তরফ থেকে হম্বিতম্বি করা হলেও সে সিদ্ধান্তের দৃশ্যমান বাস্তবায়ন নেই। সড়কে লক্কর ঝক্কর গাড়ি এখনো অবাধেই চলছে। গবেষণা বলছে যানবাহনের কালো ধোঁয়া শরীরের জন্য ক্ষতিকর, বিশেষ করে শিশু, গর্ভবতী নারী, বয়স্ক মানুষ, শ্বাসকষ্টে আক্রান্ত রোগী এবং যারা দীর্ঘক্ষণ সড়কের পাশে থাকেন তারা বায়ু দূষণে বেশি ভুক্তভোগী। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউআরের বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন অনুযায়ী বায়ু দূষণে ২০২৪ সালে দেশ হিসেবে দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ, আর নগর হিসেবে বিশ্বের তৃতীয় শীর্ষ ছিল ঢাকা। এ বিষয়ে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্টামফোর্ড ইউনিভার্সিটির বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, ঢাকা শহরে বায়ু দূষণের যে ৬টি উৎস রয়েছে তার অন্যতম ফিটনেসবিহীন যানবাহন। যানবাহনের ফিটনেস ঠিক থাকলেও ফসিল ফুয়েল বার্ন করায় বায়ু দূষণ করতেই থাকবে। তিনি বলেন, ঢাকা শহরে কত সংখ্যক যানবাহনে ফিটনেস নেই তা নিয়ে ২০১৯ সালে পরিবেশ অধিদপ্তর ও বিআরটিএ একটি জরিপ করেছিল। সেই জরিপে দেখা যায় ৬,৫০০ যানবাহনের ১/৩ ফিটনেস নেই। এদের অধিকাংশই গণপরিবহন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান দায়িত্ব নেওয়ার পর উদ্যোগ নিয়েছিলেন ২৫ বছরের বেশি পুরাতন যানবাহন বাতিল করার জন্য। প্রজ্ঞাপনও জারি হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন চাপের মুখে সেটি ৬ মাসের জন্য স্থগিত রাখা হয় বলেও জানান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান। তাসলিমা তিথি, জাগো নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।